আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখানে ডাইভারটার ফিটিং করা হয়েছে। তো ফিটিংটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক করবেন। আর ভিডিও শুরু করার আগে আরেকটা কথা বলছি, এটা কিন্তু ফুল ভিডিও। অবশ্যই ভিডিওটি দেখবেন কেমনভাবে ফিটিং করা হয়েছে, কিভাবে কি মেজারমেন্ট মাপজোক নেওয়া হয়েছে। এটা টোটাল ফুল ভিডিওটা এই ভিডিওর মধ্যে তুলে ধরেছি। তো ফুল ভিডিও বানানোর জন্য এই ভিডিওটি বানিয়েছি। অবশ্যই আপনারা দেখবেন। আপনারা তো ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না, কমেন্ট করেন না, ভিডিও শেষে এড়িয়ে চলে যান। এগুলো করলে আমাদের খুব খারাপ লাগে, কারণ ভিডিওগুলো আপনাদের জন্য তুলে ধরা হয় না। আমরা ভিডিও ফেসবুকে ইউটিউবে ছেড়ে পয়সা কামানোর জন্য করছি। মূলত এরকম কোনো বিষয় না, পয়সার জন্য আমরা কাজ করি না। কারণ এটা এই কারণে করি, যারা নতুন কাজ শিখছে এবং যারা কাজ করাচ্ছে বাড়িতে, তাদের জন্য এই দুজনের জন্য এই ভিডিওটি বানানো হয়। তো এটা দেখতে পাচ্ছেন, এটা ডাইভার্টার, এটা জাগুয়ারের ডাইভার্টার করা আছে। আর এই কালো কভারটার উপরে কিন্তু মার্কিং করা আছে। এটা এখানে ফিডিং করা হচ্ছে। তো কিভাবে ফিডিং করা হয় সেই মেজারমেন্ট থেকে শুরু করে আমরা সেই কাজটা এখানে করছি। হয়তো আপনারা ভাবছেন যে ডাইভার্টারটা হাইট আমরা কতটা দিয়েছি। ফলোর থেকে এটা 42 ইঞ্চিতে আছে। আর যে নিচে স্পাউটের যে পয়েন্টটা হবে ওটা কিন্তু 30 ইঞ্চিতে রাখতে হবে। আর উপরে হেড শাওয়ার যেটা আছে ওটা কিন্তু আমরা 7 ফুটে রেখেছি। ম্যাক্সিমাম ওটা 6.5 ফুট রাখলেও হয়, 7 ফুট 2 ইঞ্চি রাখলেও হয়। তো অলরেডি আমাদের ডাইভার্টার ফিটিং স্টার্ট হয়ে গেছে, চলছে কাজ। তো ভিডিওটি আপনারা সবাই খুব ধৈর্য সহকারে দেখবেন। আপনাদের কাছে অনুরোধ থাকলো ভিডিওটি দেখার জন্য। তো এখানে আমরা যে 45Lটা ইউজ করেছি এই কারণে যে পানির প্রেশারটা সঠিকভাবে রাখার জন্য। অ্যাকচুয়ালি আমরা এই ডাইভার্টারটা কিন্তু হাই ফ্লো ইউজ করেছি। হাই ফ্লো ইউজ করার কারণে পানির প্রেশারটা একটু বেশি থাকে। ডাইভার্টার যখনই ফিটিং করবেন চেষ্টা করবেন ডাইভার্টারের যে এরিয়া যেটা আছে ও যে কনসিল গ্রুপ কাটা হয়, গ্রুপটা কিন্তু খুব যত্ন সহকারে ফিনিশিংয়ের সাথে, এবং মানে যেটা পাইপের যে নিচটা মানে পাইপটা যে দেয়ালে গায়ে সেটে থাকবে সেই সাইডটা এবং সাইডটা ওটা কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন করতে হবে। তারপরেই এটা বিনা কেলামে আপনার দাঁড়িয়ে যাবে। অনেকে আছে কনসিল ছাড়িয়ে ছেড়ে দেয়, কেলাম না মারলে পাইপ দাঁড়ায় না, এরকম কোনো বিষয় না। তো এখানে অলরেডি একটা লাইন কানেক্ট করা হয়েছে, এর পাশাপাশি শাওয়ারের লাইন কানেক্ট করা হচ্ছে। তো এখানে ড্রাইভারটা যেহেতু অনেকটা ওই কারণে ওর স্টপ করার জন্য এখানে চায়না ক্লিপ, হাফ ইঞ্চি ক্লিপ ইউজ করেছি আমরা। আর এই যে পাইপ দিয়ে কাজ করা হচ্ছে এখানে, এই পাইপ কিন্তু সুপ্রিমের পাইপ আছে, সিপিভিসি পাইপ 345, যেটাকে আমরা 3 বলি। তো প্রেশারের জন্য আপনারা 3 ইউজ করতে পারেন। অনেকে বলে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি লাইন করলে অনেক প্রেশার হয়, মূলত সেটা নয়। অ্যাকচুয়ালি এখানে যে কাটেজটা থাকে, কাটেজটা কিন্তু আপনার হাফ ইঞ্চি থেকে 3 পর্যন্ত কাটেজটা থাকে। তো এখানে চেষ্টা করতে হবে সেই পানির সাপ্লাইটা যে কাটেজে যেটা নেবে ঠিক সেই পরিমাণ দেওয়া উচিত। আউটসাইড থেকে যে পাইপটা আসবে সেটা যদি আপনি 1.5 ইঞ্চি অথবা 2 ইঞ্চি করেন কোনো সমস্যা থাকবে না, প্রেশারটা ইজিলি ঠিকঠাক থাকবে। তো এখানে 45 দিয়ে যে লাইনটা আমরা এখন করেছি ওটা গিজার থেকে হটের যে লাইনটা সেটা কিন্তু করা হয়েছে। আর একটা জিনিস, আমরা কিন্তু এখানে পানির যে মানে নর্মাল যে কোল্ড যে পানিটা ওটা কিন্তু আমরা কখনো নিচে থেকে উপরে কানেকশন করি না। এখানে যে ডিটা ছাড়া আছে এটা কিন্তু কিছুটা উঠে মানে 45 দিয়ে মধ্যখানে 500 ওয়াট দিয়ে ওটা কিন্তু ঠান্ডার লাইনটা আসছে। আমরা চাইলে দোকান থেকে ডাইরেক্টলি সোজা ছিদ্র করে দিতে পারতাম, সেটা আমরা করলাম না। একটাই কারণ, উপর দিয়ে লাইন দেওয়ার কারণে এটা কিন্তু প্রেশারটা সঠিক মতো থাকবে। যেহেতু পানির প্রেশার ট্যাঙ্ক থেকে যেটা আসছে সেই লাইনটাও কিন্তু সোজা সড়ক এবং উপর দিয়েই থাকছে, কারণ ওর নিচে দিয়ে ওপরে কিন্তু উঠবে না। তো ভিডিওটি কেমন
হয়েছে এবং কেমন লাগছে দেখতে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আপনাদের কাছে অনুরোধ একটা, যে আপনারা কনসিলের ওয়ারিং যখন করবেন, বাড়িতে কাজ করাবেন, যে কোনো মিস্ত্রি দিয়ে কাজ করাবেন, তো মিস্ত্রিটা খুব ভালো মিস্ত্রি হওয়া চাই এবং খুব সুদক্ষ মিস্ত্রি হওয়া চাই। কারণ সুদক্ষ মিস্ত্রি দ্বারা কাজ করালে আপনারা ঠকবেন না এবং কাজ ভালো হবে। 2 পয়সা বেশি খরচ হলেও সেটা ফিনিশিং এবং যত্ন সহকারে কাজ করা হয়। সুদক্ষ মিস্ত্রিরা সবসময় যত্ন সহকারে কাজটা করে, যতক্ষণ তাদের মনের মিল না হয় ততক্ষণ পর্যন্ত সেই কাজটা সংশোধন করার চেষ্টা করে। এবং এখানে যে মালগুলো আপনারা কনসিলে লাগাবেন, মিস্ত্রি বলুক আর দোকানদার আপনাকে যতই বুঝুক না কেন, দোকানে কিন্তু 10টা আইটেম থাকলে 10টা আইটেম ওনার কাছে পারফেক্ট, কিন্তু আপনাকে সেই 10টা থেকে একটা বেছে নিতে হবে যেটা পারফেক্ট, সব থেকে বেশি পারফেক্ট। তো আমি সাজেস্ট করব আপনাদেরকে, মাকান মালিকদেরকে, যে আপনারা যখনই মাল কিনবেন, মিস্ত্রির কথা অথবা দোকানদারের কথা, যদি মিস্ত্রি ভালো সাজেশন দেয় যে আপনার কিন্তু ব্র্যান্ডেড কোম্পানি এবং ভালো মাল দিয়ে কাজ করা উচিত, এটা কিন্তু মিস্ত্রির কথাটা নেওয়া 100% দরকার আছে আপনার জন্য। আপনি যদি বাজেটের দিকে ফলো করে যদি দোকানের কথা শুনে মিস্ত্রিকে তুচ্ছ মনে করেন, কারণ এটা কিন্তু আপনি ভুল করবেন এবং বোকার মতন কাজ করবেন। কারণ মিস্ত্রির সাথে যোগাযোগ কিন্তু আপনার আগে, আর মিস্ত্রি যে সুদক্ষ মিস্ত্রি, ভালো মিস্ত্রি, সে কখনো আপনার খারাপ পরামর্শ দেবে না। যদিও দোকানদারের কাছে 10 আইটেমের মাল থাকলে সে কিন্তু চেষ্টা করবে যাতে ওর লাভটা বেশি, সেই আইটেমটা রিলিজ করানোর চেষ্টা করবে। সেই ক্ষেত্রে অনেক সময় কি হয়, যে পার্টি দোকানদারকে অত্যন্ত বিশ্বাস করে, অত্যন্ত মহব্বত করে, কিন্তু মিস্ত্রিকে 1 পয়সার দাম দেয় না। অনেক ক্ষেত্রে এটা অনেক বাড়িতে হয়েছে আমাদের সাথে, আমরা জানি। তো এই কথাটা বলার উদ্দেশ্য আমার একটাই, মিস্ত্রি বাড়িতে গেলে আপনারা দাম দিতে চান না এই কারণে যে অত বড় দোকান সে খুলে রেখেছে, কোটি কোটি টাকার বিজনেস করছে, মিস্ত্রিদের কি আছে, কিছুই নেই। এটাই হচ্ছে ভুল জিনিস। যারা হাতের কাজ করে তাদের কিন্তু চাকরিজীবীর থেকে মূল্য বেশি। এটা আপনারা যদি বিশ্বাস না করেন তবে আমার কিছু করার না, তবে এটা আমি বিশ্বাস করি। যারা চাকরি করে তাদের থেকে মূল্য বেশি যারা হাতের কাজ করে। তাদের কোনো টেনশন নেই, চাপ নাই, তাদের লোন নিতে হচ্ছে না, ঘুষ খেতে হচ্ছে না, কিচ্ছু না। তাদের নিজের কত ঘামিয়ে কত কেটে সে পয়সা ইনকাম করছে এবং এতে অনেক শান্তিতে এবং সুস্থ হালাতে জীবনযাপন করার একটা সুব্যবস্থা, একটা রাস্তা ভগবান তাদের জন্য তৈরি করে দিয়েছে। তো এখানে আমরা ফ্ল্যাশ বাল্বের একটা গ্রুপ করেছি। এখানে অলরেডি একটা সাইবার ইনস্টল করা ছিল ঢালাইয়ের ভিতরে, সেটাকে আবার চেঞ্জ করে এখানে কমোডার লাইন করা হয়েছে, যার ফলে ওটা ছিদ্র করা হলো। তো এখানে যে ফ্ল্যাশ বাল্বটা আমরা ইউজ করেছি, এখানে কিন্তু 1.5 ইঞ্চি ফ্ল্যাশ বাল্ব ইউজ করতে হবে আপনাদের। টোটাল পাইপটা দেখতেই পাচ্ছেন, এখানে ইউপিভিসি পাইপ দেওয়া আছে। এই পাইপটা কিন্তু সুপ্রিমেরও দেওয়া আছে। অ্যাকচুয়ালি আমি যে কটা বাড়িতে কাজ করি, সেই বাড়ি করায় কিন্তু আমি চেষ্টা করি ভালো মাল দিয়ে কাজ করার, আর ভালো মাল দিয়ে কাজ করলে কাজ অনেক সুন্দর হয়। আর সব থেকে বড় জিনিস, যে মেন জিনিস নিয়ে কথা বলবো, কাজ করানোর আগে যে কোনো বাথরুম রেডি করার আগে অবশ্যই রানিং অবস্থায় যখন যে সময় রাজমিস্ত্রির মিস্ত্রির কাজ চলে, সেই সময় একটাবার পাইপ মিস্ত্রিটাকে নিয়ে এসে একটা পরামর্শ নেওয়া উচিত যে আপনার বাথরুম কতটা এরিয়া দরকার, কতটা বড় দরকার। কারণ এটা আপনার মেম্বার হিসাবে। আপনি ভাবছেন যে আমার 2 ফুটে বাথরুম হলে হয়ে যাবে, অবশ্যই সেটা ঠিক না। সেক্ষেত্রে পাইপের কাজ করতে একটু সমস্যা হয়ে যায়। এই কারণে